আমার দাদার শেষ ইচ্ছেগুলো তুমি তুমি অক্ষরে অক্ষরে পালন করো মা। কিন্তু পিসিমণি, এখন আমার আর এসবের প্রয়োজন নেই। তুমি তুমি এই কথাটা বলতে পারো না মা। এই কথাটা তুমি যাকে বলতে সে তো আর নেই। এই কথাটা তোমার ড্যাডিকে বলতে পারতে তুমি। তোমার ড্যাডি কিন্তু আর নেই, আর এটা তো তোমার নাম লেখা। এটা একমাত্র তোমার অধিকার, এটা তোমার কাছে থাকবে। তুমি নাও না নাও, এটা তোমার কাছেই থাকবে। আমার দায়িত্ব ছিল এটা তোমার হাতে তুলে দাও, ব্যাস। আমার কাজ শেষ। দাও, নাও নাও। দাও গুনগুন, ওটা আমাকে দাও। তুমি ওটা সামলাতে পারবে না, আমাকে দাও। না না বৌদি, এই বিলটা তোমাকে দেওয়া যাবে না। মানেটা কি? হ্যাঁ, কি এর কি মানে? আমি তোমার মেয়ের কাছ থেকে নিচ্ছি, তুমি এরকম অসভ্যের মতো আমার হাত থেকে নিয়ে নিলে কেন? ছিনিয়ে নিলে কেন? হ্যাঁ, ঠিক বলেছ, কিন্তু এই বিষয়ে আমাকে একটু অসভ্য হতে হবে। হ্যাঁ, আমি অসভ্য, দরকার পড়লে আমি আরো একটু অসভ্য হব, কিন্তু এই বিলটা আমি তোমার হাতে দেব না। এই বিলটা গুনগুনের কাছে থাকবে, ওর হাতে থাকবে। গুনগুন, এই বিলটার মধ্যে তোমার ড্যাডির শেষ ইচ্ছের কথা লেখা আছে। আমি আশা করব তুমি তোমার ড্যাডির সমস্ত ইচ্ছেকে সম্মান দেবে, তাই এই বিলটা আমি তোমার হাতে তুলে দিচ্ছি। আর শোনো, তুমি জিনিসপত্রগুলো নাও বা নাই নাও, এই বিলটা কিন্তু তোমার কাছেই থাকবে, তোমার হাতে থাকবে। গুনগুন, তোমার ড্যাডি যদি চাইতেন যে তোমার মায়ের কাছে এই বিলটা থাক, তাহলে হয়তো উনি তোমার মার কাছে একটা কপি রাখতেন। আমার মনে হয় দাদা এটাও চাননি যে তোমার মা এই বিলটার ব্যাপারে কিছু জানুক, কারণ এতদিন হয়ে গেল তোমার মা কিন্তু এই বিলটার ব্যাপারে কিচ্ছু জানেন না। তাই এই বিলটা তোমার কাছেই থাকবে। আর একটা কথা গুনগুন, শোনো গুনগুন, রাগ করে কিন্তু সবকিছু ভুলে গেলে চলবে না। তুমি ড্যাডির জন্য রাগ করেছো আমাদের উপর, তাই তো? তোমার ড্যাডির খবরটা তোমাকে আমরা দিইনি বলে তুমি রাগ করেছো। তাহলে কিন্তু তুমি এবার তোমার ড্যাডির কথা ভাবো, তোমাকে ড্যাডির কথা ভাবতে হবে। এই বিলের মধ্যে কিন্তু তোমার ড্যাডির ইচ্ছের কথা লেখা আছে, তোমাকে কিন্তু সেগুলোকে সম্মান দিতে হবে মা, সেটা মনে রেখো। এই জন্যই বিলটা আমি তোমার হাতে তুলে দিতে চাই। না, এটাতে কি আছে? আমি এটা কোনোদিন খুলে দেখিনি, কিন্তু দাদা বলেছিল যে এটা আমার দাদার কিছু ইচ্ছের কথা লেখা আছে, যেগুলো তোমাকে নিয়ে। আর আমার দাদার সম্পত্তি সব বিলি ব্যবস্থা করা আছে এর মধ্যে। শোনো, এটা তুমি তোমার কাছে রাখো, সময় মতো দেখো। আর আমি বলবো যে তুমি এটা একা আগে পড়ো ভালো করে, হ্যাঁ? তারপর তোমার যদি মনে হয় তুমি সকলের সঙ্গে শেয়ার করতে চাও, তখন শেয়ার করো। চিরটা কাল তোমরা আমার সঙ্গে এরকম একটা অসভ্যতা করে যাচ্ছ। আমার মেয়ের সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি করে দিচ্ছ তোমরা। কেন? কি লাভ তোমাদের? আমি তো বুঝতে পারি না। এই তো গুনগুন আমার সঙ্গে চলে যাচ্ছে বিদেশে, তোমরা রাখতে পারলে না তো, সে তো আমাকে এই দায়িত্বটা নিতে হবে। তবুও তুমি আমাদের দুজনের মধ্যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করছো কেন? না বৌদি, আমি তোমাদের মধ্যে কোনো ডিভিশন তৈরি করিনি। আমি কেন করব এটা? তবে তোমাদের মধ্যে একটা ডিভিশন তো ছিল, এখনো আছে, আর আমার বিশ্বাস সেটা আর কোনোদিন ঘুচবে না। তবে কি জানো বৌদি, তোমার মেয়ে তো, মা হয়ে তুমি তোমার সন্তানের চেয়ে এত বড় ক্ষতি করলে, আমি না সারা পৃথিবীতে এরকম মা দেখিনি। দেখো, আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি যতটা ক্ষতি করে ফেলেছো, এই ক্ষতিটা কিন্তু আর বাড়তে দিও না বৌদি। তুমি কিন্তু একটা কথা মনে রেখো যে তোমার মেয়ে বিবাহিত, আর ওকেও সেটা মনে রাখতে দিও। তুমি কিন্তু একটা কথা মনে রেখো যে তোমার মেয়ে একটা সন্তানের মা, আর ওকেও সেটা মনে রাখতে দিও।
তুমি এই কথাটাও মনে রেখো, ওই বাচ্চাটা কিন্তু ওর একার নয়, আর ওকেও সেটা মনে রাখতে দিও। এই বাচ্চাটার কিন্তু তোমার পরিচয় হবে না বৌদি। এই 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 বাচ্চাটার কিন্তু একটা আলাদা পারিবারিক পরিচয় আছে। আর আমি বুঝতে পারছি না এই শিশুটা কি অপরাধ করেছে যে অকারণে ওর পরিবারের থেকে বঞ্চিত হয়ে একা থাকবে। কেন থাকবে? প্লিজ পিসিমণি, এবার চুপ করো। প্লিজ এবার চুপ করো তুমি। ওদের হয়ে আর কোনো ওকালতি আমি তোমার থেকে অ্যাটলিস্ট শুনতে চাই না। আমার তো সম্পত্তির কোনো দরকার ছিল না বৌদি ভাই। আমার কি সম্পত্তির দরকার? আমার তো ওকে দরকার, আমার বেবিটাকে দরকার। ও আমার বাচ্চাটাকে নিয়ে চলে আসতো, আমি বুঝে নিতাম। এখন রাগের মাথায় জেদ দেখাচ্ছে, ও বুঝতে পারছে না ও কিন্তু আমাকে ছাড়া ভালো থাকবে না, থাকতে পারবে না আমার ধারণা। বুঝবে ওর মা যখন আমেরিকায় নিয়ে গিয়ে ফেলবে, ওর সমস্ত অ্যাক্সেস বন্ধ করে দেবে, তখন ও বুঝতে পারবে। অত সোজা নয়। গুনগুনের অ্যাক্সেস বন্ধ করা অত সোজা নয়। ও যদি ঠিক করে ফিরে আসবে না, ওর মাকে সমস্ত অ্যাক্সেস এক এক করে খুলে দিতে হবে। তাহলে এখন সেই ভরসাতে বসে থাকি। আরে সেই ভরসাতে বসে থাকতে হবে না বলেই তো আমরা প্ল্যানিংটা করছি। ওই পাসপোর্ট চুরি করা ছাড়ার কোনো উপায় নেই আমাদের হাতে, করতেই হবে। এটা তাহলে কিন্তু একদম ফাইনাল হয়ে গেল চুরির ব্যাপারটা। হ্যাঁ, চুরির ব্যাপারটা তাহলে ফাইনাল, একদম ফাইনাল। এর কোনো বিকল্প হতেই পারে না। এই বলছি, দেখো গুনগুনের কিন্তু আমার ওপর সেইভাবে কোনো রাগ নেই। হ্যাঁ, আগের দিন একটু রেগেছিল, কিন্তু একদিনের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আর দেখো, আমি তো এ বাড়িতে সেভাবে থাকিও না। তুমি এ বাড়িতে আর কতটুকুই বা থাকো? আমি তো জামাই, আমি তো এ বাড়ির সেইভাবে তো লোক নয় আমি, না আসা যাওয়ার মধ্যে থাকি। তো আমি গুনগুনের সাথে যোগাযোগটা রাখবো। এবার গুনগুনকে বলবো, গুনগুন দেখো তুমি তো চলে যাচ্ছ, তো একটা ফেয়ারওয়েল পার্টি, একটু খাওয়া দাওয়া করবো আমরা, এই বলে ওকে ডেকে নেবো। তারপর পাসপোর্টটা রব করে দেবো, ঠিক আছে? আচ্ছা, হাতিয়ে নেওয়া সহজ, কি কথা বলছে বলো তো? গুনগুন কি রাস্তায় রাস্তায় পাসপোর্ট নিয়ে ঘুরবে সবসময়? যখন দেখা করতে আসবে ব্যাগে করে পাসপোর্ট আনবে? হ্যাঁ, এটা তো ঠিক কথা। সত্যি তো, ও যখন আসবে তখন যে পাসপোর্ট নিয়ে আসবে, না আনলে তখন তখন এই দাদা ভাই, তোমার আইডিয়া বলো। তখন কি তখন 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 কি হবে? তখন কি হবে? আরে সেই কারণে তো আমি বলছি, পাসপোর্টটা কোথায় থাকে? কোথায়? বাড়িতে। তাই চুরিটা কোথায় করতে হবে? বাড়ি গিয়ে। আরে এটা বুদ্ধি নেই কোন। সুপার। আচ্ছা ঠিক আছে, চুরিটা মেনে নিলাম, কিন্তু তোরা নিজেরা চুরি করবি না অন্য কাউকে পাঠিয়ে চুরিটা করাবি? আরে কি মুশকিল, কাউকে পাঠিয়ে চুরি করানো আর নিজেরা চুরি করা ব্যাপারটা কিন্তু একই। কি হাঁ করে তাকিয়েছিস কেন তোরা? কি বুঝতে পারছিস না? আরে বাবা, অন্য কাউকে যদি আমরা পাঠাই আর সে যদি ধরা পড়ে, তাহলে সে তো আমাদেরই নাম বলবে। হ্যাঁ, আমরা ফেসে যাবো। ব্যাপারটা একই হলো, ঘরে ঘরে একই হলো। অন্য কাউকে দিয়ে হবে না, আমরাই যাবো, আমরাই। হ্যাঁ ঠিকই বলেছিস, একদম ঠিক, ব্যাপারটা জাস্টিফাইড। তাহলে নেক্সট? এইবার হচ্ছে আসল কথা। শোনো, আমরা রাত্রিবেলায় একদিন যাব ওর বাড়িতে, গভীর রাতে। হ্যাঁ, ওর বাড়ির চারপাশে দেয়ালটা আছে, সেই দেয়ালে মানে বাড়ির পেছন দিকে একটা দরজা আছে, দেয়ালের সঙ্গে অ্যাটাচড। এই দরজাটা খোলা থাকে রাত্রিবেলা। হ্যাঁ, ওই দরজা খুলে আমরা সবাই ঢুকবো ওদের বাড়ির ভেতরের কম্পাউন্ডে, ঠিক আছে? এইবারে ওর এই বাড়িটার পেছনে, মানে দরজা দিয়ে ঢুকলে বাইরের পাঁচিলের ওখান থেকে ঢুকে ওইখানে একটা বাড়ির পেছনে দরজা আছে, ওই দরজাটা খোলা থাকে। সেই দরজাটা খুলে আমরা একটা সিঁড়ি পাবো, সেই সিঁড়ি দিয়ে সোজা ওপরে চলে যাব। কোথায় বলো তো? হ্যাঁ, একদম সিঁড়িটা সোজা গিয়ে পড়ছে গুনগুনের ঘরের সামনে। এইবার গুনগুন কিন্তু ঘরের দরজা বন্ধ করে ঘুমোয় না, দরজাটা ভেজিয়ে ঘুমোয়, দরজা লক করে না গুনগুন। তুমি কি করে জানলে? কি করে জানলে? তুই জানলি কি করে? এদের কি কথা বলছিস? কি করে জানলে? কি করে? আরে জেনেছি, তদন্ত করেছি, খোঁজ নিয়েছি। তোমরা বসো না, আমার কথাগুলো শোনো, বলতে তো হঠাৎ করে গুলিয়ে যাবে। না, বল। একটা ইম্পর্টেন্ট প্ল্যানিং আছে। কি করে জানলে? কি করে? এই গুনগুনের ঘরের সামনে আমরা গেলাম, গুনগুনের দরজা ভেজানো, বন্ধ নেই, দরজাটা করে খুললাম, খুলে তারপর বলো। না, তারপর আবার কি? ধরা পড়ে যাবে, বামাল সমেত ধরা পড়ে যাবে, সোজা জেল। মুখ থেকে একটু ভালো কথা বেরোয় না? কাজের সময় যত উল্টো পাল্টা। ধরা পড়লে পড়বো, জেলে গেলে যাব। আরে আমার ভাইয়ের জন্য আমরা এটুকু করতে পারি না? আরে যার জন্য জীবন দিতে পারি, তার জন্য করাতে জেল খাটতে পারবো না?
ভাবিন তোকে কত ভালোবাসি তুই জানিস না। তাহলে এটাই ফাইনাল, হ্যাঁ? পাসপোর্ট ভিসা ফিসা সব চুরি করে নিয়ে চলে আসবো, এটাই ফাইনাল। আর ঠিক এইভাবেই গুনগুনের বাইরে যাওয়াটা বানচাল করবো। হ্যাঁ, কিন্তু ওর মাও যদি তখন না যায়? দেখো, আমরা যেরকম প্ল্যান করছি সেরকম যদি কাজটা যদি হাসিল করতে পারি তাহলে তো গুনগুনের যাওয়াটা মনে হচ্ছে আটকে যাবে। কারণ আমি যতদূর ওর মাকে চিনি, উনি ওয়েট করবেন না, উনি শুধু নিজেরটা বোঝেন। ওনার যে টাইমিং, উনি ওই টাইমিংয়ে চলে যাবেন। তাতে পাসপোর্ট হলো না আটকাবেন। পাসপোর্টটা হারালে তো অ্যাপ্লিকেশন করে আবার পাসপোর্ট পেতে একটা মিনিমাম সময় লাগার কথা। ঠিক আছে, যদি পাসপোর্ট পেয়েও যায় আমরা অনেকটা সময় পাবো, বুঝলে? গুনগুনের সাথে কথা বলতে পারবো, ধরুন ওকে বোঝাতে পারবো, একটু সময় পাবো হাতে। কনভিন্সড হয়ে গেছে। তাহলে ফাইনাল, আমাদের পাসপোর্ট চুরি অভিযান ইজ ফাইনাল।